হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা বালুরঘাট হাই স্কুলে অ্যাক্টিভিটি 2 131 পাতা। প্রথম প্রশ্ন, কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ আর বি সি এর 5 গুণ বিনিয়োগ করলে এ বি সি এর মূলধন অনুপাত কত? তো আগে মূলধন অনুপাতটা দেখতে গেলে তুমি মানগুলো লক্ষ্য করো। এ বি এর দ্বিগুণ আর বি সি এর 5 গুণ, সব থেকে ছোট কে? এ হচ্ছে বি এর দ্বিগুণ আর বি হচ্ছে সি এর 5 গুণ। যে সব থেকে ছোট তাকে তুমি আগে এক্স ধরে নাও। ধরি সি এর মূলধন এক্স টাকা, তাহলে বি এর মূলধন কত হবে? উল্টো দিকের থেকে সি এর 5 গুণ, তাহলে বি এর মূলধন সি এর 5 গুণ, তার মানে সি তো এক্স, এক্স এর 5 গুণ, এক্স ইন্টু 5, 5x টাকা। আর এর মূলধন এ বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণ, তাহলে 5x ইন্টু 2, 10x টাকা। তাহলে এইচ টু বি এইচ টু সি কত হবে? এ হয়ে গেল 10x, বি হয়ে গেল 5x, সি হয়ে গেল এক্স, একশো গেল 10:5:1। অনুপাত জড়া থাকবে, তটাই না কাটলে তো কাটা যায় না, এতই অপশন হয়ে গেল বি। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 2 এর প্রশ্ন। x স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2m মাইনাস 1 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে m এর মান কত হবে? তুমি কি করবে? বলেছে বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এতএব বীজ দুটি হলো যদি সমান হয় তার মানে দুটোই আলফা, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তার মানে একটা প্লাস আর একটা মাইনাস। তার মানে আমি ধরে নিচ্ছি, ধরি বীজ দুটি হলো আলফা আর মাইনাস আলফা, তুমি যাই ধরবে বাস। এইবারে এক কাজ করো, বীজ দুটির যোগফলের ফর্মুলা যাও। বীজ দুটির যোগফল আমরা ফর্মুলা জানি মাইনাস বি বাই এ। এবারে বীজ দুটির যোগফল মানে এটা প্লাস এটা আর মাইনাস বি বাই এ। এখান থেকে দেখো এক্স স্কোয়ার আগে যে থাকে তাকে এ বলে, এক্স এর আগে যে থাকে তাকে বি বলে, আর এইখানে যে থাকে তাকে সি বলে, এ বি সি। তাহলে মাইনাস বি, বি মানে এটা, মাইনাস যদি আগে থাকে সেটা সমেত লিখতে হয়, এ মাইনাসটা এটা নয়, এটা আলাদা। এই সাইনটা পুরো লিখো, মাইনাস, আমি দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম। আমি আবার বলছি, যোগফলের ফর্মুলা মাইনাস বি বাই এ, এই মাইনাসটা কিন্তু এটা নয়, এটা বাড়তি। এখানে যদি মাইনাস থাকে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে মাইনাস বি বাই এ, এ কোনটা? এক্স স্কোয়ার আগে যে থাকে, এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 হয়ে গেল ফর্মুলা মান বসানো। এইবারে আলফা প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইজিক্যাল টু মাইনাস মাইনাস প্লাস, নিচে ওয়ানের কোনো মূল্য নেই, এতে এটা কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, কত হয়? 0। তার মানে 2m প্লাস 1, এতে 2m প্লাস 1 সমান যদি 0 হয়, 2m সমান মাইনাস 1, m সমান মাইনাস 1/2। বাস, m এর মান বার করতে বলেছিল, এটাই উত্তর, অপশান সি। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 3 প্রশ্ন। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ab হলে এবির মধ্যে সম্পর্ক কি? সরল না ব্যস্ত সম্পর্ক আসলে নির্ণয় করতে বলেছে। তাহলে যদি তুমি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ab কে এদিকে নিয়ে এসো, মাঝে জায়গা দাও ভালো করে, ওদিকে তো গোলা পড়ে থাকবে। এবার এটা দেখো ফর্মুলা বলে, এটাকে স্কোয়ার করো, প্রথমটাকে স্কোয়ার করো, শেষটাকে স্কোয়ার করো, মাঝখানে 2, এদিকেরটা এদিকেরটা বসাও, দেখো 2ab হচ্ছে।
আসলে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বটে এটা। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তার জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। এদিকে ধর লক্ষণ 0, এবারে স্কোয়ার ট্রান্সফার করো, স্কোয়ার গেলে 0-র বর্গমূল 0ই হয়, আর -1 ওদিকে চলে গেল +1। এইবার যদি এবি 1 হয় তাহলে দুটো সম্পর্কের যদি গুণফল 1 হয় তার মানে তুমি জানবে সবসময় যে প্রথমটা দ্বিতীয়র ব্যস্তানুপাতে থাকে। তাহলে এবি যদি 1 হয় তাহলে এ সমান 1/b হবে, একে অপরের অনন্য, বা যেহেতু ওদের গুণফল 1, তাহলে অপশন আমাদের বি। চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে 4 প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এম বিন্দু থেকে, ও কেন্দ্রীয় বৃত্ত মনে করে এটা, এর বহিস্থ বিন্দু এম থেকে বাইরে একটা বিন্দু আছে মনে করো এম, বহিস্থ বিন্দু এম থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে এন বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এম থেকে যদি এটা স্পর্শক অঙ্কন করো, মনে করো এন বিন্দুতে স্পর্শ করেছে, ও এন 9 সেমি, এটা 9 সেমি, এমও 15, এমও 15 সেমি। তাহলে এমএন কত? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এমএন। ছোট্ট বিষয়, আমাদের একটা শুধু বিষয় জানতে হবে যে যদি কোনো বৃত্তের স্পর্শক টানা হয় তাহলে কেন্দ্র বিন্দুগামী যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটা স্পর্শকের সঙ্গে সমকোণে ছেদ করে, এইটা 90 ডিগ্রি হবে সব সময়। তাহলে যদি 90 হয় এটা সমকোণী ত্রিভুজ, 90 উল্টো এইটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আর লম্ব জানো মনে করো, ভূমিটা বার করে নাও, উত্তর হয়ে গেল। তার মধ্যে যেটা দরকার হবে সেটা হচ্ছে ও এন লম্ব হবে এমএন, এই শর্তটা তোমাকে জানতে হবে। অতএব কোন ও এন এম 90 ডিগ্রি, অতএব সমকোণী ত্রিভুজ বলে এটা। ওই কারণটা না দেখালে সমকোণী বলতে পারবে না। সমকোণী ত্রিভুজ এমএনও এর মনে করে ভূমি সমান √ওভার অতিভুজ স্কোয়ার, 90 উল্টোটাকে অতিভুজ সবসময় ধরতে হয়, তাই বাধ্য তোমাকে ওইটাই অতিভুজ ধরতে হবে, মাইনাস যে কোনো একটা বাহু ধরো, লম্ব বলো ভূমি বলো। সমকোণী ত্রিভুজে সমকোণের উল্টো দিকের যে বাহুটা ওটা একমাত্র অতিভুজ, বাকি যেটাকে খুশি তুমি ভূমি ধরো, যেটাকে খুশি তুমি লম্ব ধরো। তাহলে আমি ভূমি ধরলাম, ভূমি সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মান বসাও। ওএন 15 225 9 9 81 4 8 একবারে 4 ধাতলে 144 12 12 144 প্লাস মাইনাস এমএন 12, এমএন হচ্ছে 12 সেমি। ওইটা বার করতে বলেছিল কত? অপশন সি। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 5 প্রশ্ন। এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর উপর ডি আর ই বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যেন ডিই প্যারালাল টু বিসি আর এডি ইজ টু ডিবি 3:1। তাহলে ই এ যদি 3.3 হয় এসি সমান কত? ছবি একটা অঙ্কন হয়ে যায় হালকা করে। মনে করি এটা এবিসি একটি ত্রিভুজ, মনে করে কিছু না, ত্রিভুজই বটে পরিষ্কার। এর এবি আর এসি বাহুর উপর ডি আর ই, এবি আর এসি বাহুর উপর ডি আর ই এমন বিন্দু, ডি আর ই এমন দুটো বিন্দু যে ডিই প্যারালাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এইটা আর এটা সমান্তরাল, এইভাবে দিয়ে দাও চিহ্ন।
বোঝাবে যেটা সমান্তরাল বোঝাচ্ছ তুমি, এই দুটো সমান্তরাল। এডি ইজ টু ডিবি 3:1 বলেছে, শর্ত বলেছে এডি ইজ টু ডিবি, এইটা ইজ টু এইটা 3:1, আর ইএ 3.3, তাহলে এসি কত? এসি এই পুরোটা হচ্ছে প্রশ্ন। শুধু একটা শর্ত জানতে হবে, তাহলে তোমার কাছে অঙ্কটার অসুবিধা নেই কিছু। সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ভূমির সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করা হয়, কোনো ত্রিভুজের ভূমির বা কোনো একটা বাহুর সমান্তরাল যদি সরলরেখা অঙ্কন করো, তাহলে ওই সমান্তরাল সরলরেখা যে অন্য দুটো বাহুকে ছেদ করছে, ওই যে দুটো অংশ এদের অনুপাত সমান হবে। পরিষ্কার করে আমি যদি বলি যে যদি এইভাবে বিসি আর ডিই সমান্তরাল হয়, তাহলে এই বাহুটা ইজ টু এই বাহুটা যা হবে, এই বাহুটা ইজ টু এই বাহুটা তা হবে। এডি বাই ডিবি যা, এই বাই ইসি তা, যা বললাম আমি ওটা কনফার্ম করে লিখছি। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, সেহেতু আমি লিখতে পারি এডি বাই, এটা ফর্মুলাই বটে তোমাদের, এডি বাই ডিবি, ছবিটি দেখলে বুঝতে পারবে, ইজ ইকুয়াল টু এই বাই ইসি। এই বাই ইসি, এবার তুমি মান বসাও। এডি বাই ডিবি তোমাকে দেওয়া আছে এখানে, এডি ইজ টু ডিবি 3/1 ইজ ইকুয়াল টু এই হচ্ছে 3.3 বাই ইসি তো জানো না, রেখে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3 ইসি ইজ ইকুয়াল টু 3.3, একে 3.3, এত বেশি সমান বাই 3 একে 3, 3 একে 3, 1.1, ইসি 1.1 সেমি। তাহলে যদি ইসি 1.1 হয় আর এটা 3.3, এত প্রশ্ন হচ্ছে এসির ভ্যালুটা কত? তাহলে এসি হলো এই প্লাস ইসি, 3.3 প্লাস 1.1, 4.4 সেমি, অপশন সি। চলে আসি পরের প্রশ্ন। চলে আসি 6 প্রশ্ন। একটি শঙ্কুর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত? জলের মতন প্রশ্ন। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাই হলো পাই আর ইন্টু আর প্লাস এল। মান বসাও, পাই ব্যাসার্ধ কত? r/2, তাহলে আর এর জায়গায় r/2 বসাবে, ইন্টু আবার আর, তার মানে আবার r/2, এল মানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত? 12, তাহলে তির্যক উচ্চতার জায়গায় তির্যক উচ্চতার মান বসাবে। বাস, এবার দেখো কোনটার সঙ্গে মিলছে, যদি না মিলছে টানাটানি করে ওর সঙ্গে মেলাও, দেখা যাক কার সঙ্গে মিলছে। তাহলে এটাকে সঙ্গে যদি আমাকে মেলাতে হয়, তাহলে এক কাজ করছি, আরটাকে ভেতরে নিয়ে নিচ্ছি, পাই থাক আর থাক। যদি তুমি আরটাকে ভেতর নিয়ে নাও, তাহলে 2 দুজনের সঙ্গে গুণ হবে, এর সঙ্গে এর সঙ্গেও। তাহলে এর সঙ্গে যদি গুণ করো 2, আর এর সঙ্গে যদি গুণ করো 2, ঠিক আছে? নিচের থেকে যেহেতু ভেতরে যাচ্ছে, নিচে দুজনের সঙ্গে গুণ হবে, আর বাই এটা 4 হয়ে গেল, 2 কেটে গেল, এল হয়ে গেল। এতে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে পাই আর এল প্লাস r/4, ঘুরিয়ে দিলাম, স্কোয়ার ইউনিট, অপশন বি। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 7 প্রশ্ন।
দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত 16:9, তাদের আয়তন অনুপাত কত? তাহলে গোলকের বক্রতল অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr²। দুটা গোলক, তার মানে দুটা 4πr², আর তাদের অনুপাত বলছে 16:9। এবারে যেহেতু দুটো গোলক আলাদা, নামকরণ আলাদা দাও, তাহলে এটাকে আমরা R1, এটাকে R2 দিলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², সমগ্রতল বক্রতল একই জিনিস। 4π গেল, অতএব R1² বাই R2², 16/9, R1 বাই R2। যদি পুরোটাকে আমরা স্কোয়ার করে দিই, দুটো স্কোয়ার একবারে চলে আসবে, তারপর ট্রান্সফার করো, ট্রান্সফার করলে রুট হবে 4/9 তুমি ডাইরেক্ট ট্রান্সফার করতে পারো না, এটা স্কোয়ার দিয়ে রুট করে দিলে ওটা নয়। তোমাকে যদি করতে হয় তাহলে দুটোকে একটা করে তোমাকে করতে পারো, তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো এখান থেকে এটা, কিন্তু আলাদা আলাদা করে ট্রান্সফার করতে পারো না। যাই হোক, R1 বাই R2 সমান 4:3। অতএব R1 সমান মনে করো 4K, আর R2 সমান মনে করো 3K হলো। এবার তাদের আয়তন অনুপাত বলেছে, আয়তন অনুপাত তার মানে 4/3πr³ ইজ টু 4/3πr³। যেহেতু দুটো গোলক তাই R1 R2 মান বসাই, 4/3π তো কেটেই গেল, R1 এর মান হচ্ছে 4K, তার কিউব ইজ টু R2 এর মান হচ্ছে 3K, তার কিউব। 4 3 4 4 16, 4 16 64, কে কিউব, 3 3 3 9 27, কে কিউব কেটে গেল, 64 ইজ টু 27, বাংলা ইংরেজি অপশন এ। আশা করি ক্লিয়ার আছে। আসা যাক পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2-1 প্রশ্ন। x² ভ্যারাইজেস yz, y² ভ্যারাইজেস zx, আর z² ভ্যারাইজেস xy হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান কত? আগে ভেদ ধ্রুবক বার করো, তবে তো তাদের গুণফল করবে। তাহলে প্রথম যে বিষয়টা দিয়েছে x² ভ্যারাইজেস yz, অতএব আচ্ছা তিনটা বিষয় আমি লিখে নিই, y² ভ্যারাইজেস zx, xy। এবার ভ্যারাইজেস তোলা যাক, তাহলে ভ্যারাইজেস তুললে সমান কি হয় ইন্টু yz, ভ্যারাইজেস তুললে সমান কি হয় ইন্টু zx, ভ্যারাইজেস তুললে সমান কি হয় ইন্টু xy। কিন্তু তিনটা আলাদা বিষয়, তাই k1 k2 k3, নিশ্চয়ই তিনটা নামকরণ আলাদা রাখবো। এখানে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে তুমি এক কাজ করো, ভেদ ধ্রুবকটাকে আলাদা করে নাও। তাহলে k1 কে যদি এদিকে রাখো, এদিকে চলে আসবে x² বাই yz। এখানেও k2 যদি রেখে দাও, ট্রান্সফার করে দিলে y² বাই zx, আর এখানে k3 যদি রেখে দাও তাহলে হচ্ছে z² বাই xy। তিনটা ভেদ ধ্রুবক আমরা পেয়ে গেছি, k1 k2 k3, এদের গুণফল বলেছে। তাহলে গুণ করে দেওয়া যাক, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম, এটাকে আমি 3 নম্বর দিলাম। তাহলে তিনটাকে গুণ করে দাও, 1 ইন্টু 2 ইন্টু 3, গুণ করিয়া পাই। তাহলে আমি এই তিনটা আগে করছি RHS গুলোকে, k1 ইন্টু k2 ইন্টু k3 সমান এটা ইন্টু এটা ইন্টু এটা সমান এটা ইন্টু এটা ইন্টু এটা, x² বাই yz ইন্টু y² বাই zx ইন্টু z² বাই xy।
তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত দাঁড়াচ্ছে দেখো, এক্স উপরে দুটা আর নিচে এক্স দুটা কেটে গেল, ওয়াই উপরে দুটা ওয়াই নিচে দুটা, জেড উপরে দুটা জেড নিচে দুটা, সব কেটে গেলে 1 হয়। তাহলে এতে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, 1 হবে। উত্তর হয়ে গেল। চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্ন। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি আর এডি বলেছে 4 সেমি, এসি আর বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যেন এটা 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 এটা, এত বিসির মান কত। প্রথম কাজ, এবিসিডি ট্রাপিজিয়াম অঙ্কন করো। ট্রাপিজিয়াম এমন একটা চতুর্ভুজ যার দুটি বাহু পরস্পর সমান্তরাল হয় এবং বাকি দুটি বাহু কখনো সমান্তরাল হবে না, তারা সমান হতে পারে কিন্তু সমান্তরাল হবে না। নামকরণটা একটু দেখে দিবে ঠিক করে, যে এবিসিডির মধ্যে বিসি আর এডি সমান্তরাল বলেছে, তাহলে এ বি সিডি এই নামকরণ দিলাম। তাতে বিসি আর এডি সমান্তরাল, বিসি আর এডি সমান্তরাল, সমান্তরাল দেখাতে গেলে এইভাবে দুটো তীর চিহ্ন দিবে, তার মানে এটা সমান্তরাল। তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম হয়ে গেল, বিসি আর এডি সমান্তরাল হয়ে গেল। এডি 4 বলেছে, এডিটা 4 সেমি। এবার বলেছে এসি আর বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে, কর্ণ দুটোকে ছেদ করাও, এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যে এও বাই ওসি, এও বাই ওসি এটা বাই এটা সমান ডিও বাই ওডি, ডিও বাই ওবি এটা সমান এটা, এটা বাই এটা সমান এটা বাই এটা সমান 1/2 হাফ। ঠিক আছে, তো এটা পরে আসবো, এটার কোনো এখন কাজ নেই আমাদের। বিসির মান বার করতে বলেছে, এর মানটা দরকার, এর মান দেওয়া আছে, এর মানটা দরকার। তুমি স্টেপটা কিভাবে নিবে, প্রথমত ট্রাপিজিয়াম যেহেতু দুটো বাহু পরস্পর সমান্তরাল বলে দিয়েছে, এই দুটো ত্রিভুজকে তুমি সদৃশ্যকোণী প্রমাণ করো। সদৃশকোণী কি করে প্রমাণ করবে, দুটো ত্রিভুজে 3টা কোণ, বিশেষ করে দুটো কোণ পরস্পর যদি সমান হয় তার মানে 3টা কোণই সমান হবে, তাহলে সদৃশকোণী। মনে করো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটোকে সদৃশকোণী কি করে প্রমাণ করবে, এর যে কোনো দুটো কোণকে সমান দেখিয়ে দাও। মনে করো এটা 30, এটাও 30 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এই দুটো প্রমাণ করে দিলে সমান। দুটো কোণ সমান প্রমাণ করে দিলেই তৃতীয় কোণটাও এটা সমান হতে বাধ্য, কারণ 180 বাদ দিলে এটা যা হবে 180 বাদ দিলে এটারও তাই হবে, তৃতীয়টা প্রমাণ করার দরকার পড়ে না। তাহলে দুটা কোণ যদি সমান প্রমাণ করে দাও তাহলে এটা সদৃশকোণী এমনি হয়ে যাবে, আর যদি এই দুটোকে সদৃশকোণী প্রমাণ করে দিতে পারো তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। বাকিটা পরে আসি, আগে সদৃশকোণী প্রমাণ করো। এর দুটা কোণের সঙ্গে দুটা কোণ মেলাও। প্রথমত এখানে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি থেকে একটা হচ্ছে যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে তাদের এই বিপরীত কোণ দুটো সমান হয়। এখানে এই দুটো আমরা দেখতে পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ বটে। এখানে কোণ এওডি সমান কোণ বিওসি, যেহেতু এরা বিপরীত কোণ, একটা হয়ে গেল। 2 নম্বর, আমরা জানি যে যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় আর একটা ছেদক হয় তাহলে জেড এর এই কোণ দুটো এই কোণ দুটো একান্তর কোণ হিসাবে সমান হয়। তাহলে এখানেও আমরা তো জানি যে এটা আর এটা সমান্তরাল সরলরেখা, তাহলে যদি এই দুটো সমান্তরাল হয় আর এইটা মনে করো এসিটা ভেদক হয় তাহলে এর এই কোণটা জেড দেখতে পাচ্ছ, তুমি জেড দেখতে পাচ্ছ, এর এই কোণটা আর এর এই কোণটা সমান হবে। তাহলে কোণ DAO সমান একান্তর কোণ BCO, আসলে পুরোটা হবে, তো পুরোটা গেলে ত্রিভুজের বাইরে বেরিয়ে যাচ্ছ, তাহলে কোণ DAO সমান কোণ BCO।
কারণ দেখাবে যেহেতু এডি সমান্তরাল বিসি বটে এবং এসি ভেদক, তাই এরা একান্ত কোণ। বাস, দুটো যদি তোমার প্রমাণ হয়ে গেল এই দুটো ত্রিভুজ কোণের সঙ্গে দুটো কোণ সমান, তাহলে তৃতীয় কোণটা দরকার হয় না, তৃতীয় কোণটা এমনি সমান হবে। এতএব তুমি বলতে পারো ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি পরস্পর সদৃশকোণী। এবার সদৃশকোণী হলো, ঠিক আছে, সদৃশকোণী হলো, তাতে আমার লাভটা কি হলো? সদৃশকোণের বৈশিষ্ট্য কি সেটা তুমি ভাবো। দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা বাহুর অনুপাত সবসময় সমান হয়। মানে মনে করো এই বাহুটা বাই এই বাহুটা যা হবে, এই বাহুটা বাই এই বাহুটা যা তা হবে, এবং এই বাহুটা বাই এই বাহুটাও তাই হবে, তিনটা বাহুর অনুপাত সমান হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, এতএব এর এডি বাই বিসি যা হবে, এই বাহু দুটোর অনুপাত যা হবে, এইটা বাই এইটা, এও বাই সিও তা হবে, আর ওডি বাই বিও তাই হবে। এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা, তিনটা বাহু, এই ত্রিভুজটার তিনটা বাহু, এই ত্রিভুজটার তিনটা বাহু পরস্পর, দেখতেই পাচ্ছ তোমরা, অনুপাতেতে সমান হবে। এইবার এটা কত আছে, এই দুটো দেওয়াই আছে, দেখো তুমি 1-2, তাহলে এই দুটো যদি 1-2 হয় তার মানে সবাই 1-2 হবে। এবারে শেষ কাজে আসি, এই দুটো বাদ দিয়ে দাও, চলে এসো এটা। এতএব এডি বাই বিসি সমান তো 1/2, আবার এডির মান দেওয়া আছে 4, যেহেতু এডি সমান 4 সেমি, এতে ক্রস করে নাও, বিসি কে বিসি 4×2 = 8 সেমি, তাহলে বিসির উত্তর হলো 8 সেমি। আশা করি ক্লিয়ার আছে। চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, তাহলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত? দেখা যাক, জলের মতো প্রশ্ন। এস কিউব বাই ভি স্কোয়ার বলেছে, আমরা জানি এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর 4πr স্কোয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr স্কোয়ার, আর মাথায় কিউব আছে, দিয়ে দাও জলের মতো করে কিউব, আর নিচে ভি, ভি হচ্ছে আয়তন, আয়তনের ফর্মুলা দাও 4/3πr3, আর মাথায় আছে স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, ব্রেকেট তোলো, 4×3 4×4 4×4 পাই 3টা, আর 3×2 6টা, নিচে চলে এসো, 4×2 4×4 16 বাই 3×2 3×3 9 পাই 2টা, আর 3×2 6টা, কি কি রইল, r⁶ r⁶ কেটে গেল, আর 4×16 কেটে যাবে, পড়ে রইল, একটু পরিষ্কার করে লিখি 4, আর পাই 3টা থেকে 2টা গেল, একটা পাই পড়ে রইল, ঠিক আছে, 4 পাই একটা পড়ে রইল, দেখে নাও, আর নিচে 1/9 রইল, ভালো করে পরিষ্কার করে দেখো, বুঝতে পারবে 1/9 রইল। এবার নিচে 9টা উপরে উঠে যাবে, 9টা উপরে 4 9 36 পাই, 36 পাই হয়ে গেল উত্তর। চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমার 2-4 প্রশ্নে। একটি শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য h/r হলে 1/h² + 1/r² মান কত? সাধারণ প্রশ্ন। শঙ্কুর আয়তন বলেছে, তাহলে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, অতএব প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন সমান
পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তন যার পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তার মানে ডিজিটগুলো সমান হবে, একক কখনো সমান হবে না, 5 তো 5, 8 তো 8। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হয়ে গেল 1/3 পাই স্কোয়ার এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি শঙ্কুর পাই আর এল। এবারে পুরোটার মধ্যে তুমি লক্ষ্য করো উচ্চতা আর ব্যাসার্ধ আর আর এইচ দিয়েছে, বাড়তি তোমার এল আছে, আর যে প্রশ্নটা বার করতে বলেছে তাতে এল এর কোনো উল্লেখ এখানে নেই। তাহলে যদি এল এর কোনো উল্লেখ না থাকে তার মানে তুমি প্রশ্নের মধ্যে এই এলটাকে তুমি সরাও, তার বদলে আর এইচকে নিয়ে এসো, যাতে একটা ঠিক উত্তর বার করা যায়। তাহলে আমরা এক কাজ করছি, 1/3 পাই পাই কেটে দিলাম, আর দুটো আর একটা গেল, তাহলে একটা আর দুটো গেলে এখানে একটা পড়ে থাকবে। দেখে নাও ঠিক লিখেছি কিনা, এখানে শুধু এল আছে পড়ে, আমরা একটু কাটাকাটি করে নিলাম, পাই পাই আর দুটা থেকে একটা গেল, একটা আর রইলো এখানে, এইটা রইলো, এইটা রইলো, আর এইটা রইলো, কারণ একটাই শঙ্কু বটে, আর এইচ সমান বটে। এইবারে এলটাকে তুমি একটু ঠিক করো, 1/3 আর এইচ ইজ ইকুয়াল টু এল হচ্ছে √r আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, অতিভুজ √r লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল এর ফর্মুলা এটা। এরপর এই r/h/3 যেটা আছে এই রুটটাকে ট্রান্সফার করো, রুটটা ট্রান্সফার করলে নিশ্চয়ই স্কোয়ার পেয়ে যাবে। ব্র্যাকেট তোলো, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 স্কোয়ার, 3 3 9, প্রায় প্রায় পৌঁছে গেছে, হাতিটা বেরিয়ে গেছে, লাস্টটুকু বাকি আছে। এবারে এর সঙ্গে তুমি ওটাকে মেলাও, দেখো বাড়তি তুমি কি পাচ্ছ। যদি বাড়তি তোমার দরকার থাকে তাহলে তুমি এখান থেকে কি পাবে, আমরা এইটার সঙ্গে যদি মেলাতে চাও তাহলে তুমি এক কাজ করো, এইটাকে ট্রান্সফার করে দাও নিচে, ইজি হবে। এটাকে ট্রান্সফার করে দাও, তাহলে এখানে 1 পড়ে থাকবে, 1/9। আর যদি ট্রান্সফার করে দাও আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার নিচে নেমে গেল, তাহলে এটাকে যদি ট্রান্সফার করে দাও এই নিচে নেমে যাবে, আর এটা 1/9 পড়ে রইল। এইবারে আমরা যেমন মনে করি a+b/2 আছে, একে আমি a/2 প্লাস b/2 লিখতে পারি, এলসিএমটাকে আমি আলাদা দুজনকে দিয়ে দিতে পারি। সেরকম এটাকে তুমি দুজনকে ভাগ করে দাও, 1/9 সমান আর স্কোয়ার বাই আর স্কোয়ার স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার স্কোয়ার। দেখে নাও, এটা বাই এটা করলাম প্লাস এটা বাই এটা করলাম। এইবারে আর স্কোয়ার গেল, এইচ স্কোয়ার গেল, কি পড়ে একটু পরিষ্কার করে লিখছি, 1/9 সমান এখানে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার। এত দেখো প্রশ্ন পেয়ে গেলে, এত 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান 1/9। এটাই ছিল প্রশ্ন, শেষ হয়ে গেল। এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ, গুড ডে।